প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে সংবাদ সম্মেলনটা করছি। আমাদের গতকাল একটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল, যেটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা এবং দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে আমাদের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে আমার পাশে যিনি বসে আছেন, আমাদের এই 2024 সালের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যতম ত্যাগী একজন ছাত্রনেতা, যিনি এর আগেও বারবার নির্যাতিত হয়েছেন এবং এই আন্দোলনেও কারা নির্যাতিত হয়েছেন, সেই মোহাম্মদ সজলকে আমাদের এই পূর্বঘোষিত প্রোগ্রামে ঢুকে ফ্যাসিবাদী কায়দায় মব জাস্টিসের মতো একটা আয়োজন করে ছিনতাইকারী বলে তার উপর যেই ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ এবং যারা জড়িত ছিল তাদের পরিচয় এবং তাদের বিচারের দাবিতে আজকে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটি করছি। তো তাদের এই যে হামলায় যারা জড়িত ছিল তাদের পরিচয় এবং মূল বিষয়গুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সংগঠনক আমাদের মোল্লা রহমতুল্লাহ ভাই। ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে এখানে এসছেন। আমরা সময় মতো আমাদের সংবাদ সম্মেলন শুরু করতে পারলে ভালো হতো। অনুগ্রহপূর্বক আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গতকালকে আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে যে হামলা করা হয়েছে, আমরা যখন আমাদের এই মিছিলটা নিয়ে বিজয়নগর পার হয়ে যাই, তারপরে জাতীয় পার্টির যারা জাতীয় পার্টি লীগ নামে এখন পরিচিত সর্বজনের কাছে, এরা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। হামলার পরে আহতদেরকে নিয়ে আমরা হসপিটালে চলে যাই। তারপরে বিক্ষুব্ধ জনতা যখন আবার ওদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে, এক পর্যায়ে নুরুল হক নূরের যে যুব অধিকার পরিষদ আছে, এই যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সন্ত্রাসী নাদিম হাসান, আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সন্ত্রাসী নাদিম হাসান ইতিপূর্বে তার বিরুদ্ধে একই ধরনের হামলার প্রেক্ষিতে 2টি মামলা রয়েছে। বিগত স্বৈরাচার হাসিনার সময়ে তার বিরুদ্ধে 2টা মামলা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। ওই সময় কেন হয়নি? তার বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং তার দাদা বর্তমান ওই জায়গার স্থানীয় চেয়ারম্যান। আমাদের কাছে থাকা তথ্য মতে এটাই। তো এই জোরে বিগত সময়ে তাকে এই হামলার পরে তাকে গ্রেপ্তার করা হয়নি। এবং নাদিমের সাথে আরও একজন ছিল যাকে আমরা আসলে চিনি না, এই ভাড়া করা সন্ত্রাসী, এদেরকে আমরা চিনি না কারা কোথা থেকে এসছে। আমাদের এই যে নাদিমের সাথে ছিল এই লোকটা, আমি আপনাদের একটু ভালো করে দেখবেন, সব থেকে বেশি এগ্রেসিভ ছিল নাদিম এবং এই সন্ত্রাসী এই লোকটা। ভিডিও ডকুমেন্ট সহ আমরা আপনাদেরকে সরবরাহ করবো ইনশাল্লাহ। একই লোকেরা, এই একই গোষ্ঠীরা, এদের সাথে আরও আছে সানি সারোয়ার মাঝি নামে এক লোক, সানি সারোয়ার যুব অধিকার পরিষদে ঢাকা মহানগরের সম্ভবত নুরুল হক নূরের যে সন্ত্রাসী বাহিনীর, সেই বাহিনীর অন্যতম নেতা। এদের পূর্বে আগেও 2টি মামলা রয়েছে, সেই মামলায় তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এবং ইতিপূর্বে এখানে দেখবেন যে মাহবুবুর রহমান নামে, ইনার নামেও আগের মামলা আছে। এই যে গোষ্ঠী, সেটা সে ওই সংগঠনের অর্থ সম্পাদক, সেও কালকে হামলায় ছিল। একই সাথে আপনারা জেনে অবাক হবেন যে এই হামলার প্রতিবাদ করার কারণে এই যে একটা ছেলেকে এভাবে মেরে ফেলছে, সাংবাদিক ভাইদেরকেও তারা ছাড়েনি, সাংবাদিকদেরকেও মেরে রক্তাক্ত করেছে, এই সাংবাদিক ভাইদেরকেও মেরে রক্তাক্ত করেছে। এবং এই পুরো একটা গোষ্ঠী যারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এরকম তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তা আমরা এই বিচার বিগত খুনি হাসিনা সরকারের সময় যে পাইনি, এবং আমরা আশা করছি যে বর্তমান সরকারের আমলে আমরা সেই ধরনের আচরণ এই সরকার থেকে পাবো না, এবং অতি দ্রুত তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় তাদের গ্রেপ্তার করা যায়। আমরা আজকে আমরা এই সংবাদ সম্মেলনের পরে আবার তাদের বিরুদ্ধে মামলা করব। এটা নিয়ে হবে তাদের এই একই গ্রুপের নামে একই রকম কর্মকাণ্ড পরিচালনার জন্য 3 নম্বর মামলা। আমরা আশা করব অতি দ্রুত সরকার এবং প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে।
আমি ইতিপূর্বে এই হামলার শিকার হয়েছে আমাদের সজল, এর পূর্বে হামলার শিকার হয়েছে সাকিব হুসাইন, মুনতাসির মাহমুদ। আমি সজলের কাছে দিচ্ছি